আসসালামু আলাইকুম। আপনারা যারা এটিএস সম্পর্কে আমাদের গিয়ার আপের এটিএস সম্পর্কে জানতে চাচ্ছিলেন, যে ইনভার্টার বা আমরা জেনারেটরের সাথে ব্যবহার করব, তখন যদি গ্রিড থাকা অবস্থায় আমার জেনারেটর অন থাকে বা এরকম কোনো সমস্যা হবে কিনা। তো দর্শক, আপনাদের বোঝার জন্য আমরা আজকে এটিএসটা পুরো কানেকশন করেছি। এটা আমাদের গ্রিড কানেকশন। এখানে আমাদের আউটপুট অর্থাৎ বাসাবাড়ির লাইন, আর এটা হচ্ছে জেনারেটর অথবা ইনভার্টার। আমরা ইনভার্টার ব্যবহার করেছি, ইনভার্টার থেকে আউটপুট নিয়েছি। তো এখন আপনারা যথারীতি দেখতে পাচ্ছেন আমাদের ইনভার্টার কিন্তু চালু আছে, অর্থাৎ জেনারেটর বা ইনভার্টার চালু আছে। এখানে 0% লোড। কেন? কারণ আমাদের এখন গ্রিডে সাপ্লাই আছে, টোটালটা গ্রিড থেকে নিচ্ছে। তো এখন যদি আমাদের গ্রিড কানেকশনটা আমরা অফ করি, আপনারা দেখতে পাচ্ছেন এই এটিএসটা কিন্তু এবার লাইন শিফট করেছে, আমাদের ইনভার্টার থেকে পুরো পাওয়ারটা নিচ্ছে। আর যখনই আবার বিদ্যুৎ চলে আসবে, দেখতে পাচ্ছেন গ্রিড থেকে কিন্তু সে আবার রিকানেক্ট করে নিয়েছে। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমাদের এই এটিএসটা লাইন ট্রান্সফার করার সময় কোন রকম ইনভার্টার বা জেনারেটরের সাথে বা বিদ্যুতের সাথে কোনোভাবে সাংঘর্ষিক হয় কিনা। না দর্শক, আমাদের বিদ্যুতের লাইন, জেনারেটরের লাইন অথবা ইনভার্টারের লাইন, আউটপুট এখান থেকে প্রথমত প্রায়োরিটি দেয় আমাদের গ্রিডকে। যেহেতু আমরা গ্রিডের কানেকশন দিয়ে রেখেছি, এই জন্য প্রথমত গ্রিডকে প্রায়োরিটি দিচ্ছে। যদি গ্রিড না থাকে তখন সে লাইন শিফট করে জেনারেটরে যাবে। হ্যাঁ, প্রশ্ন থাকতে পারে যে জেনারেটর থাকাকালীন যদি গ্রিড চলে আসে, গ্রিড আসলে কোনো সমস্যা নেই দর্শক, এটা অটোমেটিক শিফট করে আপনার এন সাইড অর্থাৎ গ্রিড সাইডে চলে যাবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে।